ঐকমত্য কমিশনের সুপারিশকে প্রতারণা মনে করে বিএনপি। সাংবিধানিক আদেশ জারির এখতিয়ার কেবল রাষ্ট্রপতির, বললেন ফখরুল। সরকার জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 শিরোনামে একটি আদেশ জারি করবে। সরকার এরকম আদেশ জারি করার এখতিয়ার নাই। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা। নভেম্বরে গণভোট সহ 5 দফা দাবিতে ইসিতে জামায়াত সহ সমমনাদের স্মারকলিপি। জুলাই সনদের আইনি ভিত্তির দাবি। আগে গণভোট করার সময় যদি সংকুচিত হতে থাকে, জাতীয় নির্বাচনে যেটাকে এফেক্ট করবে, এটার জন্য জাতির কাছে দায়ী থাকতে হবে। শয়তানের নিঃশ্বাসে বশ করে মিরপুরের শিশু তানিয়াকে অপহরণ, 6 দিন পর উদ্ধার। 2 স্ত্রী সহ মূল আসামিকে ধরেছে র্যাব। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সুপারিশকে একপেশে জবরদস্তিমূলক ও চাপিয়ে দেয়া বলে মনে করে বিএনপি, যা অর্থহীন, প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণার শামিল বলেও মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে এক ব্রিফিংয়ে তিনি বলেন, এ নিয়ে প্রয়োজনে প্রধান উপদেষ্টার সাথেও দেখা করা হবে। জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত প্রস্তাব উল্লেখ করেন তিনি। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকারের প্রতি এখনও আস্থাশীল বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে আসেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। লিখিত বক্তব্যে মহাসচিব জানান, জুলাই সনদ স্বাক্ষরের পর অগোচরে অঙ্গীকারনামায় কয়েক দফায় সংশোধন করা হয়েছে। গণভোটের জন্য তৈরি প্রস্তাবনায় বাদ দেওয়া হয়েছে রাজনৈতিক দলের নোট অব ডিসেন্ট। এছাড়া সাংবিধানিকভাবে ইসি সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন করার ক্ষমতাপ্রাপ্ত নয় বলেও জানায় দলটি। কেবলমাত্র আলোচনার মাধ্যমে প্রণীত সনদের অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছি। ঐকমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য কি এই সনদটা অন্তর্ভুক্ত করা উচিত ছিল না জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে, কিন্তু তারা এই ডান পাশের সমস্ত মতামত ওমিট করে গিয়েছে, বাদ দিয়ে দিয়েছে। শুধু তাদের প্রস্তাবগুলো উপরে তারা একটা তফসিল রচনা করেছেন। বলা হয়েছে এই 48টা দফার উপরেই গণভোট হবে। এখানে কে কি মতামত দিল, কিভাবে সনদে উল্লেখ করা হলো, কিভাবে সম্মত হলো, কিছুই উল্লেখ করা হয়নি। এবং বলা হয়েছে বিল আকারে এটা উপস্থাপন করা হবে। বিল কারা করতে পারে? বিল জাতীয় সংসদের এখতিয়ার। ঐকমত্য কমিশনের চাপিয়ে দেওয়া প্রস্তাবকে প্রহসন উল্লেখ করে নির্বাচনের দিন ছাড়া গণভোট না মানার শক্ত অবস্থান জানান বিএনপি মহাসচিব। বললেন, সাংবিধানিক আদেশ জারির এখতিয়ার কেবলই রাষ্ট্রপতির। সংবিধানের 152 নম্বর অনুচ্ছেদের সংজ্ঞা অনুসারে আদেশ আইনের মর্যাদা প্রাপ্ত, অতএব সেটি জারি করা এখতিয়ার রাষ্ট্রপতি। ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাহলে এটাই প্রতিমান হয় যে দীর্ঘ 1 বছরব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন। নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি জাতির স্বার্থে, ঐক্যের স্বার্থে। এর বাইরের আমরা কোনোদিনই একমত হব না। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন দল সংশয় প্রকাশ করলেও বিএনপি এখনও আস্থাশীল সরকার প্রধানের প্রতিশ্রুতির উপর। চলমান সংকট নিরসনে প্রয়োজনে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের কথা বলেন মির্জা ফখরুল। এখানে নালিশের কিছু নেই। আমরা আমাদের মতামত জাতির সামনে তুলে ধরলাম, প্লিজ জাতির সামনে তুলে ধরলাম। প্রয়োজনে আমরা এটা প্রধান উপদেষ্টার কাছে আমরা আবার যাব। আমাদের কাছে কোনো ধোঁয়াশা নেই।
আমরা বিশ্বাস করি যে সরকার এবং নির্বাচন কমিশন তারা সকল প্রস্তুতি গ্রহণ করছেন এবং মার্চ ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষিত যে তার সময় আছে তাই নির্বাচন অনুষ্ঠিত হবে। জামায়াতের নেতৃত্বে কয়েকটি দল নানা কর্মসূচি অব্যাহত রাখলেও বিএনপি ধৈর্যের সাথে দায়িত্বশীল আচরণ করতে চায় বলে জানান মির্জা ফখরুল। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারির পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জামায়াতের। দেরি হলে সরকারের উপর থেকে আস্থা হারাবে জনগণ, বললেন জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। একই সাথে সংস্কার শেষ করে ভোটের আগে অবশ্যই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবিও জানান নায়েবে আমির। তিনি বলেন, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন চায় জামায়াত, তবে কোনোভাবেই একসাথে গণভোট নয়। জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি জানান তিনি। সম্মেলনে নায়েবে আমির বলেন, মেজরিটির দলের সিদ্ধান্ত অনুযায়ী ঐক্যমত্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে। নোট অব ডিসেন্ট রাখতে গেলে সব পয়েন্ট ধরে ধরে নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেন তিনি। আজকে না হয় কোনোভাবেই আগামীকাল আদেশ জারির ক্ষেত্রে আর দেরি করার কোনো সুযোগ নাই। যদি পরিকল্পিত হোক, অপরিকল্পিত হোক, বুঝে হোক, যে কারণে হোক, চাপে হোক, স্বাভাবিকভাবে হোক, এটা ডিলে করার কারণে আগে গণভোট করার সময় যদি সংকুচিত হতে থাকে, জাতীয় নির্বাচনে যেটাকে এফেক্ট করবে, এবং এরকম পরিস্থিতির জন্যে এই সরকারকে এবং যারা মাঠ গোলাটে করে একটা পরিস্থিতি তৈরি করছেন তাদেরকে এটার জন্য জাতির কাছে দায়ী থাকতে হবে। এর আগে নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দেয় জামায়াত ইসলামী সহ সমমনা 8টি রাজনৈতিক দল। এরপর দলগুলোর প্রতিনিধিরা প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন। সভা শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে। জাতীয় নির্বাচন আর গণভোট একদিনে দেয়া যাবে না। বলেন, 8 দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে স্মারকলিপি দেওয়ার পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে নভেম্বর 3 তারিখ নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। এর আগে বেলা 12টার দিকে আগারগাঁও মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল নিয়ে নির্বাচন কমিশনে যায় জামায়াত ইসলামের নেতাকর্মীরা। মিছিল পূর্ব সমাবেশে জামায়াত নেতারা বলেন, নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি এবং ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। 8টি দলের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছি, জুলাই জাতীয় সনদের টেকসই আইনি ভিত্তির জন্য নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে। নির্বাচনের জন্য সমতল ময়দান তৈরি করতে হবে। উনি বারবার কথা বলেছেন, আমরা সাধ্যমতো চেষ্টা করব। আমাদের সহযোগিতা কামনা করেছেন, দেশবাসীর কাছে সহযোগিতা কামনা করেছেন। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করতে হয় আপনারা করবেন, আমরা আপনাদের সঙ্গে থাকবো। আর যে আপনারা কোনো পক্ষপাত আচরণ করেন, জনগণ কিন্তু আপনাদের পক্ষে থাকবে না। ইসির প্রতীক তালিকায় শাপলাকলি যুক্ত করে গেজেট প্রকাশ হয়েছে। আমরা এই বিষয়ে জানব। নির্বাচন ভবন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, গেজেট হয়েছে, ইসির কেউ এ নিয়ে কথা বলেছেন কিনা? না লোপাই, নির্বাচন কমিশনের কেউ এখন পর্যন্ত এই বিষয়ে কথা বলেনি। তবে এই বিষয়ে অবশ্যই একটা জল্পনা কল্পনা ছিল এবং দীর্ঘ একটা লম্বা সময় ধরে আসলে এই বিষয়টি নিয়ে কথা ছিল। আমরা দেখেছি এর আগে এনসিপি প্রতিনিধি দল কয়েকবার এসে এখানে কথা বলে গেছেন। বিভিন্ন এনসিপির যারা নেতারা রয়েছেন তারা কিন্তু নির্বাচন ভবনে এসে নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে তারা কথা বলেছিলেন। এবং এর আগে আমরা দেখেছি হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে নাসিরউদ্দিন পাটোয়ারি সবাই কিন্তু আসলে এই প্রতীকের ব্যাপারে জোর দিয়েছিলেন। এবং আমরা তারও আগে দেখেছি যে এনসিপির তরফ থেকে নাহিদ ইসলাম তিনি কিন্তু আসলে শাপলার 7 ধরনের প্রতীক সেটি কিন্তু অঙ্কন করে একটি চিঠি কমিশন বরাবর পাঠানো হয়েছিল। এবং সেই অনুযায়ী আমরা কিন্তু দেখেছিলাম যে এই প্রতীক নিয়ে আসলে যে একটি অচল অবস্থা তৈরি হয়েছিল, সেই অচল অবস্থা কাটছিল না। এটা এজন্যই বলা, কারণ একদিক দিয়ে নির্বাচন কমিশন যেরকম বলছিল যে যেহেতু যে বরাদ্দযোগ্য যে প্রতীকের যে তালিকাটি রয়েছে এবং তফসিলে যে প্রতীকগুলো রয়েছে দলীয় প্রতীক নির্বাচনে অংশগ্রহণের জন্য, সেগুলোর মধ্যে আসলে শাপলা নেই। এবং জাতীয়
প্রতীকের একটি বিষয় কিন্তু এর আগে থেকেই উঠে আসছিল, আলোচনায় ছিল, এবং যেহেতু বলা হচ্ছিল যে যেহেতু এই তফসিলে নেই কিংবা বরাদ্দযোগ্য প্রতীকের তালিকায় শাপলা নেই, সেহেতু সেটি আসলে জাতীয় নাগরিক পার্টিকে আসলে দেওয়া যাচ্ছে না। এটি একটি বিষয়। অপরদিকে আমরা দেখেছি যে আসলে এনসিপির নেতারা কিন্তু বলেছেন যে এনসিপি যদি নির্বাচনে যায় সেক্ষেত্রে তারা নিবন্ধন পাচ্ছে, যদি তারা নির্বাচনে যায় সেক্ষেত্রে তারা শাপলা প্রতীক নিয়েই যাবেন, শাপলা প্রতীকের বাইরে অন্য কোনো প্রতীক নিয়ে আসলে তারা নির্বাচনে যাবেন না, সেটা নিবন্ধন পেলেও। তবে এই যে একটা দীর্ঘদিনের অচল অবস্থা বা দীর্ঘদিনের যে একটি এরকম একটি অবস্থা যেখানে আসলে কোন প্রতীকে আসলে যাবে সেটা নিয়ে যেহেতু একটি অনিশ্চয়তা ছিল, সেই অনিশ্চয়তাটা এবার কেটে গেছে। কারণ এবার আমরা দেখেছি যে আসলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ তিনি কিন্তু একটি তার স্বাক্ষরিত তার আদেশক্রমে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে, এবং সেই প্রজ্ঞাপনে আসলে আমরা দেখেছি যে 102 নম্বর যে প্রতীকটি সেটি হচ্ছে শাপলা কলি। সম্পূর্ণ শাপলা না দিয়ে কিন্তু আসলে আমরা দেখেছি যে এখানে শাপলা কলি দেওয়া হচ্ছে, এবং এই তালিকাটি এসেছে। আশা করা যায় যে এই শাপলা কলি প্রতীকটি, সেই প্রতীকটি কিন্তু আসলে এই যে অন্তর্ভুক্ত করা হলো এই যে বরাদ্দযোগ্য প্রতীকের তালিকায়, সেই তালিকায় শাপলা কলি যোগ হলো, সেটি আসলে নির্বাচনের ক্ষেত্রেও বা রাজনৈতিক দলের নিবন্ধনের ক্ষেত্রেও আসলে একটি ভালো বার্তাই দিবে। এটি এ কারণেই যে যেহেতু আসলে এই প্রতীকটি নিয়ে আমরা দেখেছি যে একটি দলের আসলে অনর অবস্থান ছিল সেখানে আসলে, এবং এখানে কিছু আইনি বিষয়ও ছিল, সব মিলিয়ে বলা যায় যে সেখানে কিন্তু অবশেষে সে জায়গাটির যে অচল অবস্থা ছিল সেই অচল অবস্থা এখন অনেকটাই কাটিয়ে উঠে নির্বাচনী প্রক্রিয়ার আরও এক ধাপ সামনের দিকে চলে যাবে কমিশন। লোপা। তানভীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে সংস্কার কমিশনকে ভিন্ন খাতে পরিচালনা করতে চেয়েছিল বলে অভিযোগ করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ পথরেখা শীর্ষক আলোচনা সভায় এমন অভিযোগ করেন তিনি। জুলাই সনদের প্রস্তাবনার পথেই সরকারকে হাঁটতে হবে উল্লেখ করে তিনি বলেন, জুলাই সনদে বিবেচনা করবে বা হবে টাইপ কথার স্পষ্ট ব্যাখ্যা চায় জাতীয় নাগরিক পার্টি। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না দিতে পারলে এর দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে উল্লেখ করে পাটোয়ারি বলেন, উপদেষ্টাদের অনেক সময়ে হয়েছে ফ্যামিলি টাইমিংয়ে, এখন কেবল সার্ভিস দিতে হবে। আইন উপদেষ্টার উপরে দলের আস্থা নেই উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, প্রধান উপদেষ্টাকে শহীদ মিনারে মানুষ মাঝে গিয়ে সংস্কার আদেশ জারি করতে হবে। বিএনপিকে আহ্বান জানাবো, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে সংসদে নেওয়ার ভুলও কল্পনা করিয়েন না। বিএনপির জন্ম হয়েছিল হা ভোটের মধ্য দিয়ে। বিএনপি যদি না ভোটে স্টিক থাকে, বিএনপির হলো মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে। শেখ হাসিনা যেমন ভোট নিয়ে প্রতারণা করেছিল, ইউনূস সরকার তেমন জুলাই সনদ নিয়ে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। অন্যদিকে আরেক আইনজীবী শিশির মনির বলছেন, জুলাই সনদ নিয়ে একটি দল অযথা পরিস্থিতি উত্তপ্ত করছে। দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আলাদা আলাদা ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তারা। বাংলাদেশের মানুষ বহুবার প্রতারিত হয়েছে, কিন্তু প্রতারককে বাংলাদেশের মানুষ কোনোদিন ছেড়ে দেয়নি। শেখ হাসিনা তার প্রকৃষ্ট প্রমাণ। বর্তমান সরকার শেখ হাসিনার বিদায়কে স্মরণে রেখে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন, সেটাই জাতি প্রত্যাশা করছে। তারা যদি সংস্কার প্রক্রিয়া কন্টিনিউ করতে না চান, তাহলে স্পষ্ট বলে দিলেই হয় যে সংস্কার প্রক্রিয়ার সঙ্গে আমরা একমত নই। সেখানে মূল জিনিসে ডিসেন্টিং দিয়ে গণভোটে পাঠানো যাবে না এই কথা বলার পরে ছোট ছোট বিষয়ে একমত পোষণ করে গণভোটে পাঠানো যাবে, এই কথা বলার অর্থ কি? জুলাই সনদের স্বাক্ষরিত কপি বদলে দিয়ে বিএনপির সাথে প্রতারণা করা হয়েছে, এমন মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজবাড়ী সদরের খোলাবাড়িয়া এলাকায় জন্মান্ধ গফুর মল্লিকের বাড়িতে যান তিনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে গফুরের হাতে নগদ অর্থ তুলে দেন। এ সময় রিজভী বলেন, প্রধান উপদেষ্টা এবং তার গঠিত কমিশনকে সবাই বিশ্বাস করে, কিন্তু সেই কমিশনের মাধ্যমে এমন প্রতারণামূলক কাজ হবে তা মানুষ আশা করে না। জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর হলো। যে কাগজটি যেটি চূড়ান্তভাবে জমা দিলেন ঐক্যমত কমিশনের যারা দায়িত্বে আছেন, দেখা গেল যে বিএনপি যেটা স্বাক্ষর করেছে ওই পাতা নেই, অন্য পাতা সেখানে যুক্ত হয়েছে। ডক্টর ইউনূস সাহেবকে সবাই সম্মান করে, তিনি একজন গুণীজন। তার নেতৃত্বে যে সরকার, তাকে তো বিএনপি সহ আন্দোলনরত সব দল তাকে সমর্থন করেছে। তার গঠন করা বিভিন্ন কমিশনের মাঝখান থেকে এই ধরনের প্রতারণামূলক কোনো কাজ হবে, এটা মানুষ আশা করে না।
শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে শিশুকে অপহরণ, এরপর নিঃসন্তান এক দম্পতির কাছে তাকে কয়েক লাখ টাকায় বিক্রির পরিকল্পনা করে একটি সংঘবদ্ধ চক্র। অবশেষে র্যাবের জালে ধরা পড়ে ওই অপহরণ চক্রের 3 সদস্য। অপহরণের 6 দিন পর উদ্ধার করা হয়েছে ওই শিশুকে। আটককৃতরা বড় একটি সংঘবদ্ধ চক্রের সদস্য বলে জানিয়েছে র্যাব। 4 বছরের ছোট্ট এক শিশু হঠাৎ এক অচেনা ব্যক্তির হাত ধরে চলা শুরু করে। এরপর কয়েকদিন ধরেই নিখোঁজ শিশুটি। গত 23 অক্টোবর রাজধানীর মিরপুরের পল্লবী এলাকা থেকে নিখোঁজ হয় শিশু তানিয়া। বাবার করা জিডির পর থেকেই তাকে উদ্ধারে অনুসন্ধানে নামে র্যাব। অপহরণের 6 দিন পর বুধবার কেরানীগঞ্জের চড়াইল এলাকা থেকে উদ্ধার করা হয় এই শিশুকে। তবে যে পন্থায় তাকে অপহরণ করা হয়েছে তা বেশ অদ্ভুত। প্রথমে মনে হচ্ছে হারিয়ে গেছে, অনেক খোঁজাখুঁজি, 2 দিন খোঁজাখুঁজি করার পরে থানায় বললাম। দাদা ছাড়া থাকে না, দাদি ছাড়া থাকে না। দাদা দাদি ওই 6টা দিন 7টা দিন ছিল কিরকম। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে র্যাব জানায়, কথিত শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে শিশুকে প্রথমে সম্মোহিত করে অপহরণ চক্রের মূল হোতা স্বপন সর্দার। এরপর তাকে নেওয়া হয় কেরানীগঞ্জ। সেখানে নিঃসন্তান এক দম্পতির কাছে 2,50,000 টাকায় শিশুটিকে বিক্রির পরিকল্পনা ছিল স্বপন সর্দার ও তার 2 স্ত্রীর। শয়তানের নিঃশ্বাস বা ডেভিল ব্রেথ বলে একটা বিষয় আছে, তো এটা আরো বেটার, আমাদের এক্সপার্ট ওপিনিয়ন ওনারা ভালো বলতে পারবে। তো আমাদের কাছে এটা প্রাথমিকভাবে একদম সুস্পষ্ট মনে হয়েছে, বাচ্চাকে আবিষ্ট করে এই অপহরণটা করেছে এবং এটা সংঘবদ্ধ একটা চক্র। নিঃসন্তান যে দম্পতি আছে, এটা খুবই সিক্রেটলি এটা লেনদেন হয়। র্যাব জানায়, জিনের বাদশা পরিচয় দিয়ে এরই মধ্যে কয়েক হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে ভুক্তভোগী পরিবারের কাছ থেকে। তারা নিজেকে জিনের বাদশা বা হিসাবে তাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে এই ব্যাপার যে আপনার মেয়ের তো শরীর, এখানে বাচ্চা মেয়ের ওইখানে দাগ আছে, পায়ের সমস্যা আছে, তার মুখে একটু দাগ আছে। তখন বাবা মা বিশ্বাস করেছে যে বাদী, এবং সে অনুযায়ী তাদেরকে বিভিন্নভাবে কিছু টাকা পয়সা প্রদান করেছে। আটককৃতরা সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য বলে জানায় র্যাব। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দ্বিতীয় স্ত্রী ওখানে তার প্রথম স্ত্রী, কমপ্লিট একটা পারিবারিক বন্ডনেসে এই কাজগুলো করে যাচ্ছে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব। আটক করা হয়েছে 2 জনকে। সকালে উপজেলার নোয়াপাড়া এলাকার 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিনের বাড়ি থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করে র্যাব। জানায়, গত কয়েক মাস ধরে রাউজানে ঘটছে একের পর এক হত্যাকাণ্ড। কখনো প্রকাশ্যে গুলি চালিয়ে, কখনো ছুরিকাঘাতে হত্যা করা হচ্ছে। এরই প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে একাধিক আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃত 2 জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের মোবাইলের ভিতরেও বেশ কিছু কন্ট্রাক্ট এবং বিভিন্ন ধরনের অস্ত্র এবং মাদকদ্রব্যের ছবি ইত্যাদি আছে। তো এখন আমরা অভিযান এখনো পরিচালনা করছি। তার নামে অলরেডি আরো 3টা মামলা রয়েছে। মামলা থেকে সে জামিনও নিয়েছে, আর এখন তাকে আমরা হাতে নাতে এই অস্ত্রশস্ত্র সহ ধরেছি। ঢাকার বায়ু দূষণ বন্ধে আদালতের 9 দফা নির্দেশনা এবং 3 সপ্তাহের মধ্যে বাস্তবায়ন করে তার প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সাম্প্রতিককালে ঢাকার বায়ু দূষণের বিষয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির বর্ণনা দিয়ে মিডিয়ায় রিপোর্ট প্রকাশিত হয়। পরে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রিট পিটিশনটি দায়ের করে। বুধবার হাইকোর্ট রুল জারি করেন। এতে করে ঢাকার বায়ু দূষণ কমবে বলে আশা প্রকাশ করেন রিটকারী আইনজীবী মঞ্জিল মোর্শেদ। আমরা এইচএপিপির পক্ষ থেকে একটি সম্পূরক আবেদন দায়ের করেছিলাম। আদালত আজকে শুনানি শেষে আগামী 3 সপ্তাহের মধ্যে বিবাদীদেরকে বলেছেন আদালতের 9 দফা নির্দেশনা অনুসারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে আদালতে কমপ্লায়েন্স রিপোর্ট দাখিল করার জন্য, এবং পরবর্তী 30 নভেম্বর বিবাদীদেরকে বলেছেন আদালতের 9 দফা নির্দেশনা অনুসারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে আদালতে কমপ্লায়েন্স রিপোর্ট দাখিল করার জন্য, এবং পরবর্তী 30 নভেম্বর পরবর্তী আদেশের জন্য আদালত রেখেছেন।